মানব সভ্যতা যতই এগিয়ে যাক, যত উন্নত হোক প্রযুক্তি, তবুও পৃথিবীর বুকে কিছু স্থান আজও থেকে গেছে এক রহস্যর আড়ালে, যেখানে বিজ্ঞান থেমে যায় আর কল্পনা শুরু হয়। কোথাও অদ্ভুত নিখুঁত পাথর বিভাজন, কোথাও আবার জলের নিচে জ্বলছে আগুন। কেউ বলে অলৌকিক, কেউ বলে অজানা শক্তির খেলা, কিন্তু সত্যি কি এইসব রহস্যর আড়ালে লুকিয়ে আছে কি প্রাচীন সভ্যতার গোপন প্রযুক্তি, নাকি অন্য কোনো জগতের ছোঁয়া? আজকের এই বিশেষ পর্বে আমরা ঘুরে দেখাবো পৃথিবীর বুক লুকিয়ে থাকা সবচেয়ে রহস্যময় স্থানগুলি। একবার ভাবুন তো, এত উন্নত প্রযুক্তি আর বৈজ্ঞানিক অগ্রগতির যুগে দাঁড়িয়েও পৃথিবীর বুকে এমন কিছু জায়গা রয়েছে যা সম্পর্কে বিজ্ঞানীরা আজও কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি। কিছু স্থান মোহময়, কিছু আবার গা ছমছমে ভয় জাগানো, কিন্তু এই সমস্ত জায়গার একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এগুলো সবই রহস্যময়। কেন এই জায়গাগুলোর এমনভাবে গড়ে উঠলো, এদের পথে অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় চমকপ্রদ কিছু স্থান সম্পর্কে জানাতে চলেছি, যে প্রশ্ন আজও বিজ্ঞানী থেকে শুরু করে আমাদের মতো সাধারণ মানুষদেরও হতবাক করে রেখেছে। তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য। এমন একটি জায়গার কথা ভাবুন যা গত কয়েক দশক ধরে মানুষকে মন্ত্রমুগ্ধ এবং একই সাথে বিভ্রান্ত করে রেখেছে। যে জায়গাটির নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আপনি হয়তো এর আগে এই জায়গাটির নাম শুনেছেন, কিন্তু এর সঙ্গে জড়িত অদ্ভুত আর অমীমাংসিত ঘটনাগুলো সম্পর্কে হয়তো বিশদভাবে জানেন না, যে এতটাই চমকপ্রদ যে আজও বারবার কৌতূহল এবং ভীতি জাগিয়ে তোলে। উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই সুবিশাল রহস্যময় অঞ্চলটি তিনটি গুরুত্বপূর্ণ বিন্দুকে যুক্ত করে। বারমুডা দ্বীপ ফ্লোরিডার মিয়ামি ও পুয়ের্তো রিকো সান জুয়ান শুনতে সাধারণ মনে হলেও এর ভিতরে যা ঘটে তা একেবারেই অস্বাভাবিক এবং অলৌকিক। বছরের পর বছর ধরে এই এলাকায় বহু জাহাজ ও উড়োজাহাজ এমনভাবে অদৃশ্য হয়ে গেছে যেন তারা কোনোদিনই অস্তিত্বেরই ছিল না। আর আশ্চর্যের বিষয় হলো, নিখোঁজদের উদ্ধার করতে পাঠানো উদ্ধারকারী দলগুলোর অনেকেই নিজেরাই উধাও হয়ে গিয়েছে, কোনো চিহ্ন না রেখে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সব কিছু একেবারে উধাও হয় কিভাবে, বা সেগুলো ঠিক কোথায় যায়? এই রহস্য এতটাই গভীর যে গবেষক থেকে শুরু করে ষড়যন্ত্র তাত্ত্বিক সবার মাথা ঘুরিয়ে দেয়। অনেকের বিশ্বাস এই অঞ্চল কোনো অদ্ভুত অতিপ্রাকৃত শক্তিতে ঘেরা রয়েছে। হয়তো এটি অন্য কোনো মাত্রায় যাওয়ার দরজা হতে পারে, বা ভিন গ্রহবাসীদের কোনো গোপন কারসাজি। আবার কেউ বাস্তববাদী ব্যাখ্যা দিয়ে বলেন এখানে থাকতে পারে অস্বাভাবিক উচ্চতার ঢেউ, শক্তিশালী চুম্বকীয় শক্তি, বা সাগরতলে অপ্রত্যাশিত শক্তিশালী স্রোত। বিজ্ঞানীরা সাগরের গভীরে মিথেন গ্যাসের বিশাল ভাণ্ডার থাকার সম্ভাবনাও খতিয়ে দেখেছেন, যার আকস্মিক বিস্ফোরণ জাহাজ ডুবিয়ে দিতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে এইসব বৈজ্ঞানিক থিওরিগুলোর কোনোটি সব ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারে না। বারমুডা ট্রায়াঙ্গেলের মূল রহস্য আর অপ্রত্যাশিত এবং এলোমেলো আচরণের কারণে কারো কারো যাত্রা এখানে একদম স্বাভাবিক হয়, আবার কেউ কেউ চিরতরে হারিয়ে যায়। তাই যদি কখনো এই অঞ্চল পেরোতে হয়, চোখ কান খোলা রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। কে জানে, হয়তো আপনিই খুঁজে পেতে পারেন সেই রহস্য চাবিকাঠি। এরপর আমরা চলে এসেছি এক অবিশ্বাস্য প্রাকৃতিক বিষয়, যা দেখে মনে হবে কোনো শিল্পী লেজার দিয়ে কেটেছে। এটি হলো দি আল নাসলার ব্লক ফরমেশন, একটি বিশাল বালুকা পাথর, বা এতটাই নিখুঁতভাবে দুই ভাগে কাটা যেন কেউ লেজার দিয়ে ফালি করে রেখেছে। আর এটা সৌদি আরবের তাইমা মরুদানের অবস্থিত আল নাসলা শিলাস্তম্ভ। এই অবিশ্বাস্য গঠন হাজারো পর্যটক এবং বিজ্ঞানীদের বিস্মিত করে রেখেছে। মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই পাথরটি একেবারে সমানভাবে বিভক্ত, আর দুইটি ভাগই দাঁড়িয়ে রয়েছে ক্ষুদ্র দুটি পাথরের ওপর। দেখে মনে হয় যেন মাধ্যাকর্ষণেই চ্যালেঞ্জ করে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তবে রহস্য এখানেই শেষ নয়। পাথরের গায়ে খোদাই করা আছে প্রাচীন মানুষ, পশু আর রহস্যময় চিত্র। এই চিত্রগুলি কে আঁকলো আর কি বা এর মানে? আজও এই প্রশ্নগুলির উত্তর কেউ নিশ্চিত করে বলে দিতে পারেনি। আর পাথরটির এই অপূর্ব বিভাজন নিয়ে তো বিতর্কের শেষ নেই। কেউ বলে এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে, যেমন ক্ষয়, ভূমিকম্প বা মাটি সরে যাওয়ার কারণে। আবার কেউ বলে হয়তো কোনো প্রাচীন উন্নত প্রযুক্তি বা যন্ত্রপাতির কাজ হতে পারে। এমনকি এলিয়েন থিওরিকেও টেনে আনা হয়, যেখানে ভিনগ্রহীরা এই কাজটি করেছে বলে দাবি করা হয়। যাই হোক না কেন, এই শিলাস্তম্ভ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বুকে এমন কিছু আছে যার ব্যাখ্যা আমরা আজও খুঁজে পাইনি। জোয়াল আর আগুন একসঙ্গে থাকার কথা শুনলেই অবিশ্বাস্য লাগে, তাই না? অথচ নিউ ইয়র্কের একটি বর্ষায় এই দুই বিপরীত শক্তি একসঙ্গে একটা আশ্চর্য দৃশ্য তৈরি করেছে, যার নাম ইন্টারনাল ফ্লেম ফলস। এটি শুধু একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যই নয়, বরং এমন এক জায়গা যেখানে চোখ আটকে যাবে আর মনে হবে, প্রশ্ন জাগবে যে এটা আসলেই কিভাবে সম্ভব। এই ঝর্ণার পেছনে একটি ছোট শিখা চিরকাল জ্বলছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঝর্ণা প্রপাতের পেছনে জ্বলছে আগুন।
কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেখানে না আছে কাঠ, না কোনো জ্বালানি কিংবা আগুন ধরানোর কিছু। তবুও আগুন শত চেষ্টা করেও নিভছে না, এমনকি ঝর্ণার জলধারাটিও এটিকে নেভাতে পারছে না। এই রহস্যের পেছনে বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে ঘাম ছুটিয়ে চলেছে। তারা আবিষ্কার করেছে পাথরের গভীর ফাটল থেকে নির্গত হয় প্রাকৃতিক গ্যাস, যার মধ্যে রয়েছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তবে এই গ্যাস সাধারণ গ্যাস ক্ষেত্র থেকে আসে না, বরং লক্ষ লক্ষ বছর আগে মূলত জৈব পদার্থ ভেঙে তৈরি হয়েছে এই গ্যাস। মেক্সিকো সিটির ব্যস্ত রাস্তাঘাটের মাঝে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য, দি পিরামিড অফ কুইকউইকো। এই পিরামিডটা কিন্তু আমাদের চেনা সেই ধারালো কোনোয়াল মায়া বা মিশরীয় পিরামিডের মতো নয়, বরং আকৃতি গোলাকার আর গড়িত ছিল এক অজানা সভ্যতার হাতে। প্রায় 3200 বছর আগে খ্রিস্টপূর্ব 1200 সালের আশেপাশে বিশ্বাস করা হয় কুইকউইকো ছিল মেক্সিকো উপত্যকার আদিমতম শহরগুলোর একটি, যেখানে একটা উন্নত কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। খনন করা দেখা যাচ্ছে এখানকার মানুষ ছিল কৃষিজীবী, আর তারা পূজা করত এক আগুনের দেবতা যিনি পরিচিত ছিলেন পুরাতন অগ্নিদেব নামে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে আগুনকে তারা পুজো করত সেই আগুনই তাদের সভ্যতাকে একদিন ধ্বংস করে দিয়েছে। ভাবুন তো, আপনি হঠাৎ এমন এক জায়গায় পা রাখলেন যেখানে একসময় সম্পূর্ণ একটি গোষ্ঠী লুকিয়ে থাকতো শত্রুর হাত থেকে বাঁচতে। এটি কোনো সাধারণ গুহা নয়, বরং আগ্নেয় শিলায় খোদাই করা এক বিশাল 18 তলা ভূগর্ভস্থ শহর, যেটি তৈরি করেছিল প্রাচীন আনাতলিয়ান মানুষেরা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই শহর ছিল অত্যন্ত উন্নত এবং স্বয়ংসম্পূর্ণ। ভবিষ্যতে সেখানে খুঁজে পেয়েছেন রান্নাঘর, বাথরুম, থাকার ঘর, খাদ্য মজুত রাখার ঘর, ওয়াইন প্রস্তুতের জায়গা, স্কুল, চার্চ, এমনকি অস্ত্র রাখার গোপন কক্ষ পর্যন্ত। একসাথে প্রায় কয় হাজার মানুষ থাকতে পারে এখানে। আধুনিক যন্ত্রপাতি ছাড়াও কিভাবে এমন এক বিশাল উন্নত শহর তৈরি হতে পারে তা ভাবতেই যেন মাথা করে যায়। মূলত এই অঞ্চলে আগ্নেয়গিরির ছায় জমি তৈরি হয়েছিল এক ধরনের স্বর বা নরম শিলা, যাকে বলা হয় কাফ, যা সহজে কেটে গঠন তৈরি করা সম্ভব এবং অনেক বছরও টিকিয়ে থাকতে পারে। এই শহর ছিল কেবল আশ্রয় নয়, বরং গোটা একটি জাতির বেঁচে থাকার রক্ষা কবচ। যখনই বিপদ আসতো তখনই সবাই মাটির নিচে লুকিয়ে যেত একেবারে নিখুঁতভাবে। আজকের দিনে এই ডিরিংকুই কেবল একটি অতীতের স্মারক নয়, বরং মানুষের বুদ্ধিমত্তা আর টিকে থাকার প্রতিচ্ছবি। এর আঁকাবাঁকা গলিপথে হাঁটতে হাঁটতে মনে হবে যেন আপনি টাইম মেশিনে চোর ইতিহাসে কিংবা গেছেন, প্রাচীন মানুষের জীবনযাত্রার এক ঝলক দেখছেন। সাইবেরিয়ার বন প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত গঠন, যা দেখে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন দৃশ্য হতে পারে। আর এটি হলো ক্রেটার, যা 131 ফুট উঁচু আর দেখতে এমন যেন এক বিশাল পাখির বাসা, যার মাঝে রয়েছে একটি অতিকায় ডিম। শুরুতে বিজ্ঞানীরা ভাবতেন এটি বোধহয় উল্কাপিণ্ড পড়ে তৈরি হয়েছে, কিন্তু মজার বিষয় হলো কোনো উল্কাখণ্ডই সেখানে পাওয়া যায়নি। ফলে গবেষকরা পড়ে যান স্তম্ভে এটি কিভাবে তৈরি হলো। এরপর আমরা যাবো ফ্লোরেন্সের কাছে, যেখানে দাঁড়িয়ে আছে বিশাল মূর্তি, যা দেখলে মনে হবে এখনই সে প্রাণ পেয়ে নড়ে উঠবে। এই বিশাল কীর্তির নাম দি আপনাইন কলোসাস ফ্লোরেন্স কাছে গড়ে উঠেছে এই চমকপ্রদ ভাস্কর্য। তবে এটি কোনো সাধারণ ভাস্কর্য নয়, 16 শতকের এক বিস্ময়কর সৃষ্টি, যার নির্মাতা ছিলেন প্রখ্যাত ফ্লেমিশ শিল্পী জিয়াম বল্লা। আর অবাক করা বিষয় হলো এই পাথরের দৈত্যটা আসলে 3 তলা বিশিষ্ট সুবিশাল গোপন দুনিয়া। প্রতিটি স্তরে আছে আলাদা ডিজাইন, ভিন্ন ভিন্ন ব্যবহার। এটার জন্য গোপন কোনো অভিযানের জন্য আদর্শ এক হাইড অ্যান্ড সিক গন্তব্য। সবশেষে আমরা আসছি কোয়েতমালার হৃদয়ে দাঁড়িয়ে থাকে এক অপূর্ব প্রাকৃতিক গঠনে, যাকে লোকেরা বলে লামুজের ডরমিডা, অর্থাৎ ঘুমন্ত নগরী। দূর থেকে তাকালে সত্যি মনে হয় পাহাড় নয়, যেন কেউ বিশাল এক নারী মূর্তি বানিয়ে রেখেছে। সে চোখ বুজে শুয়ে আছে চিরদিনের মতো, শরীরের প্রতিটি বাঁক এতটাই নিখুঁত যে মনে হয় কেউ খুব সচেতনভাবে এই আকৃতিকে তৈরি করেছে। হাজার বছর কেটে গেলেও পৃথিবী তার বুকের সব রহস্য উন্মোচন করতে দেয়নি কাউকে। প্রকৃতি যেন তার কিছু গোপন অধ্যায়ে আগলে রেখেছে, কখনো মাটির নিচে, কখনো সমুদ্রের গভীরে, কখনো পাহাড়ের নিঃশ্বাসে। আমরা যতই জানি ততই বুঝবো অজানার পরিধি আসলে সীমাহীন। হয়তো এই রহস্যগুলি আমাদের কৌতূহলকে বাঁচিয়ে রাখে, আমাদের অনুসন্ধানে মনকে জাগিয়ে তোলে। কারণ রহস্য মানে জীবন, আর অজানা মানে আবিষ্কারের আমন্ত্রণ। তাই পরের বার যখন আকাশের দিকে তাকাবে বা কোনো পাহাড়ের ছায়া দেখবে, একবার ভাববে এই পৃথিবীর বুকের নিচে হয়তো এখনো লুকিয়ে আছে এমন কিছু, যার উত্তর আজও কেউ খুঁজে পায়নি। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, আর চলুন একসাথে উন্মোচন করি আমাদের পৃথিবীর অজানা গল্পগুলো।